এরকম হত্যা মামলার ভয় দেখাও আমাদেরকে? আমাদেরকে মেরে ফেলবা এই ভয় দেখাও? আমরাও দেখব আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের পরিণতি কি হয়। জি, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। অনেকেই বলতেছে ভোট দিলে ঘরে থাকতে পারবেন। ভোট দিলে আপনাকে ব্যবসা-বাণিজ্য দিবে। আপনাদেরকে পুলিশ গ্রেফতার করবে না। বলতেছে না? এইগুলি নিয়ে আমার ২-১ টা কথা আমার মতো করে আছে। যাদের কারণে আমরা আমাদের নিকটাত্মীয় কেউ মারা গেলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারি নাই। যাদের কারণে আমাদের কারো বাবা-মা মারা গেছেন, ওই জানাজাতে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়েছে। যেতে পারে নাই। সন্তান তার বাবা-মায়ের জানাজায়। তাদেরকে ভোট দিতে বলেন। যাদের কারণে ঈদের নামাজ আমাদের মানুষগুলো এলাকায় পড়তে পারে নাই, তাদেরকে ভোট দিতে বলেন। দেখেন, কোন নিকটাত্মীয় মারা গেলে বন্দীরা, জেলখানায় বন্দী বা কয়েদিরা ২৪ ঘন্টার জন্য বের হলে মুক্তি পায়। সে তার নিকটাত্মীয়টির মৃতদেহ দেখে, তার বাড়িতে যায়, সবার সাথে দুঃখ শেয়ার করে, জানাজার নামাজে অংশগ্রহণ করে। এটা একটা যুগে যুগে একটা প্রচলিত একটা মানুষের আইনি অধিকার। এটা অধিকার, কারো দয়া নয়। কাদেরকে ভোট দিতে বলেন? কিসের ভোট দিতে বলেন? যেই ভোট দিতে গেলে ছাত্রলীগের বাগেরহাটের ছাত্রনেতা সাদ্দামের মতো তার সন্তানকে আর মৃত স্ত্রীকে জেল গেটে নিয়ে যাওয়া হয় আসামির সাথে দেখা করার জন্য। এদেরকে ভোট দিতে বলেন। এক একটা মিথ্যা মামলায়, সম্পূর্ণ বানোয়াট আর মিথ্যা মামলায় আমাদের এক একজন আসামি ৫ মাস, ৭ মাস, ১ বছর জেল খাটার পরে জামিনে মুক্ত পায়। অনেক টাকা খরচ হয়। ওই জামিনে মুক্তি পাওয়ার পরে জেল গেট থেকে তাকে আবার গ্রেফতার করা হয় নতুন আর একটা মামলা দেখিয়ে, শোনে রেস্ট করা হয়। এই ভোটে অংশগ্রহণ করতে বলেন। ১-২ লাখ টাকা চাঁদা চেয়েছে, আপনি চাঁদা দিতে পারেন নাই বা দেন নাই, এ কারণে আপনাকে মিথ্যা হত্যা মামলায় আসামি করে ফেলেছে। এদেরকে ভোট দিতে বলেন। যারা আপনি সামান্য একটু বেকায়দায় আছেন মনে করে আপনার কাগজের জমিটা দখল করে নিয়ে গেছে, বাউন্ডারি করে ফেলেছে, এদেরকে ভোট দিতে বলেন। ৫০,০০০ টাকা দিলে যে রাতকে দিন আর দিনকে রাত বানিয়ে ফেলতে পারে, এদেরকে ভোট দিতে বলেন। ছেলে রাজনীতি করতেই পারে, রাজনীতি তো মানুষের গণতান্ত্রিক অধিকার। ওই ছেলেকে না পাইয়ে যারা রাতের বেলা পুলিশ নিয়ে ঘুরে ঘুরে ওই ছেলের বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে যায় টাকার জন্য, এদেরকে ভোট দিতে বলতেছেন? কোন মুখে তারা ভোট চাচ্ছে আজকে? কোন মুখে? যারা দেশের ৭০% মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে ৭০% মতামত, বিভিন্ন জরিপে আসছে দেশের ৭০% মানুষ মনে করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এরকম ৭০% মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে সম্পূর্ণ স্বৈরাচারী একটা সিদ্ধান্তের মাধ্যমে যারা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়েছে যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এরা এখন আজকে আপনার কাছে ভোট চায়, হাতে পায়ে ধরে, তাদেরকে চাইলেই দিয়ে দিতে হবে? তারা বলে আমাদের জনপ্রিয়তা নাই, আমাদেরকে মানুষ চায় না, বলে না এগুলা? তাহলে আমাদের ভোট চাই কেন? তাদের সাহস আছে? আমি সুলতান সিরাজের সাথে ভোটে দাঁড়ানোর মতো সাহস আছে ওদের কোনো নেতার? থাকলে বলেন, আমার সাথে বলে ভোটে অংশগ্রহণ, আমি এলাকাতেও যাব না। দেখেন আমাদেরকে মানুষ ভোট দেয় না না দেয়। ২১শে আগস্ট ২০০৪ সালে গ্রেনেড হামলা করে যারা প্রতিপক্ষকে বা প্রতিযোগীকে একেবারে সারা জীবনের জন্য মেরে ফেলতে চায়, মেরে ফেলার চেষ্টা করেছে, তাদেরকে ভোট দিতে বলেন। ভোট চাইলেই দিতে হবে? আপনাকে এলাকায় থাকতে দেবে না ৭ দিন, এতে কি সমস্যা হবে? আপনাকে এলাকায় আরো একটা মামলা দিবে, এই তো। আর কি? আর কি 10%? আগে নিত 10% কমিশন, এখন নেবে
50% কমিশন, 60% কমিশন, এদেরকে ভোট দেওয়ার মানে কি? এই যে অত্যাচার, এই যে নির্যাতন, এই নির্যাতন যদি চান যে আরো বছরের পর বছর চলুক, একটা সুন্দর বাংলাদেশকে যারা রক্তাক্ত বাংলাদেশ বানিয়েছে ওই সম্মিলিত গোষ্ঠীকে ভোট দিতে বলে? আমরা আর মামুদের এই ভাগাভাগির নির্বাচনে কেউ ভোট দিতে যায় না। আপনি আপনার এলাকার, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আপনাকে ভালোবাসে সবাইকে না করবেন এই ইলেকশনে যাইতে। দেখেন দেশ কিভাবে ঠান্ডা হয়, দেখেন আওয়ামী লীগ কিভাবে রাজপথে ফিরে আসে, দেখেন আওয়ামী লীগ কিভাবে পুনরায় দাঁড়িয়ে যায়। অল্প কয়েকদিন সময় লাগবে। মনে করেন 5 দিন 7 দিনের অত্যাচার সহ্য করতে পারবেন না, যাদের উপর বেশি চাপ আছে তারা এলাকার বাইরে চলে যান, থাকার দরকার নাই। এই ভোট, এত বিতর্কিত ভোট বাংলাদেশের 70% মানুষ বর্জন করবে। ভোট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের, আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনার স্পষ্ট বার্তা, যেই ব্যালটে, যেই নির্বাচনে নৌকা প্রতীক নাই, ওই নির্বাচনে আমাদের কেউ অংশগ্রহণ করবে না। স্পষ্ট আলোচনা, কোনো হা ভোট বুঝি না, কোনো না ভোট বুঝি না। ওই নির্বাচনে আমাদের কোনো মানুষ অংশগ্রহণ করবেন না। আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যত মানুষ আছে তাদের কাছে এটা পৌঁছে দিবেন। আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটা একটা বড় স্বৈরাচারের কাজ। এরকম বিতর্কিত নির্বাচনে আমরা কেউ যাব না। আমরা ওদের কামড়াকামড়িটা দেখব। আমি জানি এই নির্বাচনের পরে কি হবে। আমার ধারণা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে, 30%-এর বেশি মানুষ এই নির্বাচনে যাবেন না, ভোট কেন্দ্রে যাবেন না। তো মানুষ যদি ভোট কেন্দ্রে না যায়, তাহলেই দেখেন কার সাজা কে নেয়। এরকম হত্যা মামলার ভয় দেখাও আমাদেরকে মেরে ফেলবা এই ভয় দেখাও। আমরাও দেখব আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের পরিণতি কি হয়, এটা দেখব। অতীতেও আমরা দেখেছি, এবারও আমরা দেখব। আমি বিশ্বাস করি এদেশে মানুষের চেয়ে বেশি শক্তিশালী আর কেউ নাই। মানুষ আমাদের পক্ষে রয়েছে। আমি বাংলাদেশের গণতন্ত্র মনা, মুক্তিযুদ্ধের বিশ্বাসী, শান্তির বাংলাদেশে বিশ্বাসী এরকম প্রত্যেকটা মানুষের কাছে বিনয়ের সাথে আহ্বান করব, আপনি আপনার নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক প্রত্যেকটা মানুষকে এটা কানে কানে জানিয়ে দিবেন। এই বাংলাদেশকে যদি ঠান্ডা করতে হয়, এই বাংলাদেশকে যদি আবারও সুন্দর একটা দেশে পরিণত করতে হয়, যদি এই রক্তাক্ত বাংলাদেশকে মুক্তি দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের কেউ যেন কেন্দ্রে না যায়। আমরা ভোট বর্জন করতে চাই নাই, আমরা ভোট বয়কট করতে চাই নাই। কেন করছি? জোর করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণই করতে দেবে না। ওরা বলে আমাদের নাকি জনপ্রিয়তা নাই, আমাদেরকে নাকি মানুষ চায় না, আমাদেরকে মানুষ চায় না। এটা তো ভোটে দাঁড়াইলে পরে দেখতাম। আমি তো ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি সুলতান সিরাজের সাথে ইলেকশনে বিট করবে এরকম নেতা ওদের নাই। চ্যালেঞ্জ করলাম। বিশ্বাস না হলে এটা সুযোগ আসলে দেখা যাবে যে আমাদেরকে মানুষ চায় না। এই বাংলাদেশকে রক্ষা করার একমাত্র রাস্তা এখন কেউ কেন্দ্রে যাবেন না। এটাই আওয়ামী লীগের বার্তা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমাদের এই লড়াইয়ে আজ হোক কাল হোক সম্মানের সাথে ইনশাল্লাহ মহান আল্লাহর দয়ায় আমরাই বিজয়ী হব।